নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কলা গাছের থোড় রান্না করব। কলা গাছের কাণ্ডের মাঝখানের যে নরম অংশটা সেইটাকে আমরা থোড় বলি, অনেকে আবার ভাড়ালিও বলে। আপনারা বন্ধুরা কি বলেন সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর কলা গাছ যেহেতু ফল একবারই হয়, তারপরে গাছটাকে আমরা কেটে দিই, সেই কাণ্ডের মাঝখানের অংশটা তখন বের করে নেওয়া হয়। আমি অবশ্য বাজার থেকে নিয়ে এসেছি, আর এটা ফ্রিজে ছিল বলে একটু কালো কালো হয়ে গেছে। আর এখন আমি কেটে দেখাচ্ছি। প্রথমে ওপরের যে ফাঁপা স্কিনগুলো সেগুলো ফেলে দিয়েছি, আর এখন এই চকচকে স্কিনটাকে আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। থোড় কাটার সবচেয়ে যেটা ঝামেলার ব্যাপার সেটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যেটা রান্না হয়ে যাওয়ার পরে মুখে পড়লে খুব খারাপ লাগে। তো সেই আঁশটাকে বাদ দেওয়াটাই একটা ঝামেলার কাজ। এটা দেখুন, এরকম পাতলা পাতলা করে পিস করতে হবে, আর প্রত্যেকবার এই আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যতটা সম্ভব পাতলা পিস করতে পারবেন ততই ভালোভাবে আঁশগুলো চলে যাবে। এইভাবে বের করে নিতে হবে। তো এমনি করে করে পাতলা পাতলা গোল গোল পিস করে সমস্ত ঠোঁটটা আমি কেটে নিয়েছি, আর এখন এরকম সরু সরু করে লম্বা লম্বা কুচি করে নিচ্ছি। আর এই থোড়টা কিন্তু এমনি এমনি রেখে দিলে আবার কালো হয়ে যাবে, কারণ থোড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো থোড়টা কাটার সঙ্গে সঙ্গে আমরা জলে ভিজিয়ে রাখবো। সমস্ত থোড়টা কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন জল থেকে তুলে আমি একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি। আর থোড়টা যদি কচি হয় তাহলে সামান্য একটু লবণ দিয়ে একটু চটকে নিলেই একদম নরম হয়ে যায় থোড়টা। আর যদি শক্ত হয় তাহলে একটুখানি ভাপিয়ে নিতে হয়। তো আমার এটা তো কেনা থোড় ছিল, কচি আর শক্ত মিক্স হয়ে গেছে, তাই জন্য আমি একটুখানি লবণ দিয়ে চটকে নিচ্ছি, আর তারপরে 5 মিনিট একটু ভাপিয়ে নেব। আর আপনাদের যদি কচি থোড় হয় তাহলে এরকম চটকে নিলেই হবে, আর ভাপাতে হবে না। লবণ দিয়ে চটকালেই বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটুখানি 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। আর ততক্ষণ আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। আর এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব খানিকটা চিনেবাদাম। এই বাদামটা ভেজে রাখবো রান্নায় পরে মেশাবার জন্যে। আর যদি আপনারা বাদাম না দিতে চান তাহলে বড়ি ভাজা বা যে কোনো ডালের বড়াও এখানে ভেজে নিতে পারেন। বাদামটা তুলে নেওয়ার পরে সেই তেলেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 4টে লবঙ্গ, হাফ ইঞ্চি দারচিনির টুকরো, আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নের ভালো গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি অল্প লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেশ একটু রং ধরা পর্যন্ত, আর মোটামুটি 50% কুক হয়ে যাবে এই রকম পর্যন্ত ভাজতে হবে। তো আমি একটু ঢেকে দিলাম। 2 মিনিট ঢেকে ভাজা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব খানিকটা নারকেল কুচি। এই জায়গায় আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও দিতে পারেন। নারকেল কুচিটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আর এখন আমি মশলা তৈরি করে নিচ্ছি। একটা হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। একটু জল দিয়ে এটাকে একটা ঘোল তৈরি করে নিলাম। এই মশলাটা আমি দেখুন এখন ভাজা হয়ে গেছে,
আমার নারকেলটাও ভাজা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই মশলার গোলাটা দিয়ে দেব। এতে করে মশলাটা পুড়ে যাবে না আর বেশ হাই ফ্লেমে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায়। এখন আমি আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে দেবো খানিকটা আদা বাটা। আদা বাটাটাও ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা থোড়টা। আর যেহেতু থোড়টা আমার সেদ্ধ হয়েই আছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আমার রান্নার কিন্তু 90% কাজ হয়েই গেছে। এখন আমি শুধুমাত্র মশলা আর আলুর সাথে থোড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনি ঝাল যদি না খান তাহলে না দিলেও চলবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট একদম স্লো আঁচে রান্না করব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি রান্নাটা আমার হয়ে গেছে, কেননা সমস্তই সেদ্ধ হয়ে গেছে আর জলও একদম শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যদি না চান তাহলে দেবেন না, তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি বাদাম ভাজাটা। এটা তরকারির মধ্যে বেশ একটা ক্রাঞ্চ নিয়ে আসে। আর আপনারা যদি বড়ি ভাজা বা বড়া ভাজা দিতে চান তাহলে সেটাও এই পর্যায়েই দিতে হবে। আর একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ ঘি। এইটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করব এই নিরামিষ থোড় ঘন্ট। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় রেসিপিটা আপনাদের সববারই ভালো লাগবে আর থোড় কাটার যে ঝামেলা কষ্ট সেটা ভুলে যাবেন। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।